নমস্কার বন্ধুরা, অভিনব স্বাদে শাশুড়ি বৌমার রান্নাঘরে আপনাদের স্বাগত। যেখানে থাকবে আপনাদের জন্য সাবেকি থেকে আধুনিক সমস্ত রকমের রান্নার সম্ভার। তাহলে চলুন শুরু করা যাক আজকের রান্না। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপির নাম হচ্ছে ডিমের বড়া এবং বড়ার ঝাল। মাছের ডিমের বড়া কিন্তু খেতে হেভি টেস্টি। তো চলুন শুরু করা যাক কেমন করে আমরা বানিয়ে নিয়েছি। সবার আগেই মাছের ডিমগুলোকে আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর তার মধ্যে আমরা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর অল্প সামান্য লবণ। এবার সেটাকে হাতে করে ভালো করে মাখিয়ে নিয়েছি। ডিমটা মাখিয়ে নেওয়ার পর ঠিক এই রকম দেখতে হবে। এবার আমরা এটাকে একটা সাইডে রেখে এর মধ্যে একটা বাটি নিয়ে নেবো, আর বাটির মধ্যে আমরা নিয়ে নেবো কিছু পেঁয়াজ কুচি, দুটো লঙ্কা কুচি, অল্প সামান্য নুন, অল্প সামান্য হলুদ গুঁড়ো, আর নিয়ে নেব হাফ চামচের মতো মিট মশলা। এবার আমরা এর মধ্যে অল্প অল্প করে ডিমটা দেব আর মাখতে থাকবো। ভালো করে মেখে নেবার পর ওটাকে একটা সাইডে রেখে দিয়ে একটা কড়ার মধ্যে তেল নিয়ে নেব। ডিপ ফ্রাই করার মতো তেল নিতে হবে। কড়ার মধ্যে তেলটাকে ভালো করে গরম হতে ছেড়ে দিয়ে আমরা ডিমটার মধ্যে অল্প সামান্য গরম মশলা মিশিয়ে দেব। সঙ্গে নিয়ে নেব 3 চামচ কর্নফ্লাওয়ার। তারপর সেটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে সেটা ভাজার জন্য রেডি হয়ে যায়। কড়াইয়ের মধ্যে যে তেলটা আমরা দিয়েছিলাম সেটা এতক্ষণে খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে অল্প অল্প করে ডিমটা দিয়ে দেবো। ডিমের বড়া বানিয়ে নিচ্ছি আমরা, তাই চামচে করে অল্প অল্প করে এক একটা জায়গায় দিয়ে কড়াটা পুরো ভর্তি করে দেবো। ডিমের বড়াগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়ার জন্য কিছুক্ষণ আমরা রেখে দেবো। তারপর যখন একটা দিক ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমরা বড়াগুলোকে উল্টে দেবো যাতে অপর পাটটাও ভালো করে ভাজা হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমাদের ডিমের বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি ক্রিস্পি আর মচমচে দেখতে লাগছে, খেতেও ঠিক এরকমই ক্রিস্পি আর মচমচেই হবে। এটাকে আপনারা এমনিও খেতে পারেন বা বাড়িতে কেউ এলে সেটাকে সার্ভ করতে পারেন। আবার এটাকে আমরা বড়ার ঝালও করতে পারি। আমরা সেই বড়ার ঝালটাও এখানে দেখাবো, আপনারা দরকার পড়লে এরকম করেও খেতে পারবেন। তো চলুন বড়ার ঝাল বানাতে গেলে কী কী করতে হবে সেটা একবার দেখে নিন। সবার আগে একটা কড়া নিয়ে নেব, সেটাকে গরম করতে দিয়ে দেবো, আর কতগুলো টমেটোকে ভালো করে ধুয়ে নিয়ে মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো সেটা পেস্ট করার জন্য। তার সাথে দিয়ে দেবো আমরা 4-5টা কাঁচা লঙ্কা আর কতগুলো পেঁয়াজ কুচি। এই সবগুলোকে এবার আমরা ভালো করে পেস্ট করে দেবো। পেস্টটা হতে হতে আমাদের কড়াও গরম হয়ে গেছে। এবার আমরা ওর মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর কতগুলো পেঁয়াজ কুচিও আমরা রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলোকে আমরা কড়ার মধ্যে ছেড়ে দেবো আর ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে আমরা ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এখানে একটা ছোট্ট কিচেন টিপস দিয়ে দিই। আমাদের পেঁয়াজটা ভাজতে গিয়ে একটু বেশি লাল হয়ে গেছে, তাই আমরা এর মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে এটা আর বেশি পুড়ে না যায়। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো একটা বড় চামচের 1 চামচ রসুন বাটা, আর সেই রসুনটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। রসুনটা ভালো করে মিশে গেলে এর মধ্যে আমরা 1 চামচ মিট মশলা দিয়ে দেব, আর দেব এর মধ্যে অল্প সামান্য নুন, আর সঙ্গে অল্প সামান্য হলুদ গুঁড়ো, আর কালারিংয়ের জন্য আমরা দিয়ে দেব অল্প সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এই মশলাটাকে ভালো করে ঘেটে নেব যাতে একটুও মশলা না গুঁড়ো না বোঝা যায়, মানে ডেলা ডেলা হয়ে না থাকে। সেটাকে ভালো করে আমরা ঘুটে নেব। আবার এর মধ্যে আমরা অল্প সামান্য জল দিয়ে দেব, আর এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা মশলাটা দিয়ে দেবো, যেটা আমরা মিক্সারে পিষে নিয়েছি সেটা। এবার মিক্সারের মধ্যে অল্প সামান্য জল দিয়ে সেটাকে দিয়ে দেব, আর দেবো এর মধ্যে 1 চামচ গরম মশলা। এবার আবার এটাকে আমরা ভালো করে নেড়ে নিয়ে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। কিছুক্ষণ পর আমরা চাপাটা খুলে নেব, দেখবো মশলাটা কতদূর হয়েছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ আদা, আর এর মধ্যে দেবো অল্প সামান্য একটু জল।
তারপর আমরা এটাকে ভালো করে একটু নেড়ে নিয়ে আরও একটু মশলাটা ভালো করে ভাজা হওয়ার জন্য রেখে দেবো চাপা দিয়ে। কিছুক্ষণ রাখার পর আমরা চাপাটা খুলে নেব আর দেখে নেব যে মশলাটা কতদূর হয়েছে। দেখুন, আপনারাও দেখতে পাচ্ছেন যে এখান থেকে তেল বেরোনো শুরু করে দিয়েছে। এবার আমরা এর মধ্যে অল্প সামান্য একটু কেচাপ দিয়ে দেব আর দিয়ে দেব অল্প সামান্য একটু চিনি। আর এটাকে আমরা ভালো করে নাড়িয়ে নেব আর তারপর দিয়ে দেব মাছের ডিমের বড়াগুলো। মাছের ডিমের বড়াগুলোকে আমরা ভালো করে এর মধ্যে দিয়ে দেব আর সেটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা হাফ বাটি জল ঢেলে দেবো, যাতে বড়ার ভিতরে ভালো করে নরম হয়ে যায়, মশলাগুলো ঢুকে যায়। আর দেব 4-5টা কাঁচা লঙ্কা, ঝাল যার যেরকম লাগবে সেই অনুযায়ী। এবার এটাকে আমরা আবার ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর চাপাটা খুললে দেখা যাবে আমাদের মাছের ডিমের বড়ার ঝাল কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর একটা ফ্লেভার উঠেছে আর এটা খেতেও খুবই সুন্দর হবে, খুবই সুস্বাদু হবে। এবার আমরা এটাকে ধনেপাতাটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। আমার তো খুবই ভালো লাগে খেতে, আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে মেসেজ করে জানাবেন। বন্ধুরা, এরকমই অভিনব রান্নার জন্য আমাদের চ্যানেল অভিনব স্বাদকে সাবস্ক্রাইব করবেন, তার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর যদি অন্যরকম কোনো রান্না আপনাদের খেতে ইচ্ছা করে বা রেসিপি জানতে ইচ্ছা করে, তাহলে আমাদেরকে সেটা মেসেজ করে জানাবেন। ভালো থাকবেন বন্ধুরা, আজকের মতো এটুকুই। আবার পরবর্তী পর্বে দেখা হবে। টাটা।